আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। বন্ধুরা, আমি ঢুকতে পারছি না ছাদে। আপনি দেখতে পাচ্ছেন হাঁস মুরগির জ্বালায় আমি ছাদে ঢুকতেই পারছি না। হ্যাঁ, তারা হরতাল করছে, মিছিল করছে। কি বলছে? অন্ন চাই, বস্ত্র চাই, মানে খাবার চাই, খাবার চাই, পেট ভরে খাবার চাই। ঠিক সেই ধরনের মিছিল আর কি। সরো আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, তোমাদের খাবার দেবো, খাবার দিতেই এসেছি আমি। তো বন্ধুরা, দুপুরবেলা চলে আসলাম হাঁস মুরগিদের খাবার দেওয়ার জন্য। তো ওরা যে কীরকম ক্ষুধার্ত সেটা দেখানোর জন্য মূলত এখনো খাবার দিচ্ছি না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দেখেন আসলে ছাদে হাঁস মুরগি লালন পালন করলে ওদের নিয়ে সময় কাটাতে বেশ ভালোই লাগে। বন্ধুরা, আপনাদের কতটুকু ভালো লাগে আমি জানি না, এরকম ভালো লাগে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সব আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে তো ঘুরছে। দেখেন সবাই আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে। কখন তারা খাবার খাবে, হ্যাঁ কখন তাদেরকে খাবার দিব সেই জন্য আমার পিছিয়ে পিছিয়ে সবাই ঘুরছে। দেখছেন সব ক্ষুধার্ত, সবই ক্ষুধার্ত। দেখতে পাচ্ছেন সব ক্ষুধার্ত। খাবারের পানীয়গুলো প্রায় শেষ পর্যায়ে এবং নোংরা হয়ে গিয়েছে, এগুলো সব পরিষ্কার করে দিব। আর দেখেন খাবার প্লেট একদম খালি, একদম সব খালি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সব খাবার প্লেট খালি। দেখেন সব খাবার প্লেট খালি। হ্যাঁ, কিছুটা ঠান্ডা ঠান্ডা একটা ভাব দেখতে পাচ্ছেন। এই দেখেন ঠান্ডা, এই যে চোখ বুজে আসে। হ্যাঁ, এই মানে বেশ কয়েকটা দিন প্রচুর গরম ছিল। তারপরে ওই যে ঘূর্ণিঝড় মন্থা এরকম একটা হবে। হ্যাঁ, হওয়ার পরে 2 দিন প্রচুর বৃষ্টিপাত হলো, 2-3 দিন। তারপরে এখন থেকে কেমন জানি, হ্যাঁ এরপর থেকে এই যে তাপটা বা রোদের যে গরমটা, যে প্রখরতা, সেটা আস্তে আস্তে কমে গেল। এখন তো মোটামুটি একটা ঠান্ডা প্রবাহ হ্যাঁ চলছে, দেখতেই পাচ্ছেন। যদিও বন্ধুরা নভেম্বর মাসে প্রায় শেষ পর্যায়ে, সুতরাং শীত তো চলে আসবেই। তবে আমার মনে হচ্ছে এই বছর হয়তো বা একটু আগে ভাগেই শীতটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবগুলো চীনা হাঁস একসাথে লাইন ধরে দাঁড়িয়ে আছে। দেখেন বন্ধুরা, এই কয়টা চীনা হাঁসি আপাতত আছে। তো ওদের ডিম পাড়তেছে প্রচুর পরিমাণে। তো ওদের ডিম দিয়ে আমি 2টা মুরগি তো বসাই দিয়েছি, 12টা 24টা। আশা করি কটা ফুটবে সেটা রিভিউ দিব। আর রাজহাঁসের ডিমগুলো বসানো হয়েছে। বন্ধুরা, আপনারা যদি কেউ জানেন যে রাজহাঁসের ডিম মুরগি দিয়ে অথবা ইনকিউবেটারে কত দিনে ফুটে, একটু কাইন্ডলি আমার কমেন্ট করে জানাবেন। আসলে আমি টোটালি ধারণা নেই। এই বছরই প্রথম রাজহাঁস পালছে 3 বছর ধরে। এই বছরই প্রথম সাহস করে মুরগি দিয়ে বসেছে। আর টার্কি মুরগিগুলোর ডিম পারলো 1টায় 2টা মুরগি। এই যে এই অ্যাশ কালারের যে 2টা, দুটোটাই কিন্তু মুরগি। 2টা ডিম পারলো, যেহেতু মোরগ ছিল না তাই ওদেরকে ডিম বসানো হয় না। এখন তো ডিম পাওয়া টোটালি বন্ধ করে দিয়েছে। এখন মোরগ অভাব নেই, এখন বেশ কিছু মোরগও আছে। হ্যাঁ, তো দেখুন আপনাদের কবুতর শেডও নিয়ে যাই, তারাও ওখানে একই অবস্থা, তারাও ওখানে একদম পাগল অবস্থা। চলেন আমরা একটু দেখে আসি, একটু ঘুরে দেখে আসি। এই যে দেখুন কবুতরগুলো সবগুলো হ্যাঁ খাবারের জন্য অপেক্ষায় আছে, কখন তাদেরকে খাবার দিবে। দেখতে পাচ্ছেন এখানেও কবুতরগুলো এক পায়ে দাঁড়িয়ে আছে। আর বন্ধুরা দেখেন এই যে কবুতর একটা মারা গিয়েছে। এটা আমি সকালবেলা কিন্তু ভালো দেখেছি কবুতরটা, এই যে কিছুক্ষণ আগে বা ঘন্টা 2 আগে মারা গেছে। সকালবেলা ভালো দেখেছি, তবে টিকবো বলে মনে হয় নাই, সেটাই হলো মারা গিয়েছে। তো বন্ধুরা কী করা, এইভাবে প্রতিদিনই কবুতর মারা যাচ্ছে, প্রচুর পরিমাণে কবুতর মারা যাচ্ছে। ঠান্ডা পড়ে আছে, আজকে চিন্তা ভাবনা করছি পুরা ছাদে, হ্যাঁ পুরা ছাদে যে কবুতর শেডগুলো আছে প্রত্যেকটার মধ্যে 200 ওয়াটের বাল্ব লাগানো হবে। এই দেখেন এই যে হোল্ডার, হ্যাঁ এগুলো পরিষ্কার করবে এখনই খাবার দেওয়ার পরে। সবগুলো এই যে এখানেও কারেন্টের লাইন আসছে, 200 ওয়াটের বাতি, সবগুলো লাইন লাগাই দিব। যেহেতু ছাদে এই সন্ধ্যার পরে প্রচুর বাতাস বহে, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই যার যার শেডে, যার যার খুপে অবস্থান করছে। হ্যাঁ দেখেন যার যার খুপে, যে যার যার কবুতরগুলো যে যেখানে থাকে সেখানে অবস্থান করছে। খাবার দেওয়ার সাথে সাথেই আবার তারা উড়ে চলে আসবে এখানে এবং সবাই খাবে। তো খাবারের ভিডিওটা আজকে আর দিব না, প্রতিদিনই খাবার ভিডিও দিই। তো খাবার ভিডিও দিতে গেলে আসলে একা তো হ্যাঁ কষ্ট হয়। আর দেখেন এখানে যে বাচ্চাগুলো, অনেক বাচ্চা মারা গিয়েছে হ্যাঁ ঠান্ডা জন্য। 200 পাওয়ার বাতি দেওয়ার পরও ঠান্ডা মারা যাচ্ছে, তাই যে কাপড় লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে গোল্লা কবুতর আছে, দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির কবুতর আছে দেখতে পাচ্ছেন। আর টার্কি মুরগির এখানে
থাকেও, এখানে থাকতে পছন্দ করে, যে ছোটো সবাই ঠুকরা। এই যে দেখেন এখানে একটা গলা ছেলা মুরগি, হ্যাঁ দেশি মুরগি। হ্যাঁ আর বন্ধুরা ওই যে আমার দেশি মুরগি ডিম পেড়ে রেখেছে, আপনাদের দেখানো চেষ্টা করছি। এই যে দেখুন, এই দেখেন ডিম পেড়ে রেখেছে। আর এই যে আমার দেশি মুরগিগুলো দেখেন কত সুন্দর, দেখেন। হ্যাঁ দুইটা সবচেয়ে বড় জাতের। হ্যাঁ আমাদের এইদিকে নাকি কিশোরগঞ্জের, অনেকে বলে বরিশালের, যে যেমন বলেন, বড় মুরগিগুলো আনছে, ডিমে তা দিয়ে বাচ্চা ফোটাতে পারে অনেকগুলো ডিম। হ্যাঁ তো বন্ধুরা চলুন আমরা ডিমটা নিয়ে যাচ্ছি, এই ডিমটা জমাচ্ছে, এবং এই মুরগি কয়েকটা ডিম অলরেডি বসায় দেওয়া হয়েছে, এখনও ফুটে নাই। তো ফুটলে দেখব আসলে বাচ্চাগুলো কীরকম হয়। হ্যাঁ তো বন্ধুরা এই যে এই মুরগিটা প্রায় 3 ঘন্টা বাইরে ছিল, আর ডিমটা ফুটবে কিনা সন্দেহ আছে। কি ভুলটা করলাম আমি জানি না, আজকে আমার মনেই ছিল না। তো মুরগিটা এখান থেকে উড়াল দিয়ে চলে যায়, আবার ওকে খুলে দিতে হয়, খুলে দেওয়া হয়নি, আমি ছিলাম না যার কারণে ও আজকে ডিমে তা দিতে কষ্ট হয়েছে। তো বন্ধুরা এখান থেকে আমি বেরিয়ে যাব, তো বেরিয়ে গিয়ে আমরা ভিডিওটা শেষ করে দিব বন্ধুরা। তো চলুন বন্ধুরা ভিডিওটা শেষ করব। তো বন্ধুরা এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন বন্ধুরা। আর আশা করি আপনারা সবাই ছাদ বাগান করবেন এবং ছাদের সম্পর্ক করবেন, আমার মতো না হোক, আপনার পছন্দের মতো সুবিধা মতো অল্প পরিসরে হলো, হ্যাঁ 2-4টা মুরগি পালবেন এবং 2-4টা হাঁস পালন করবেন। তাতে চীনা হাঁস পালতে কোনো পানি লাগে না, বরং তারা পানিকে আর ভয় পায়। আর রাজহাঁস পালতে গেলে অবশ্যই পানি লাগে, এবং পানি ছাড়া পর্যাপ্ত ডিম পাবেন না। হ্যাঁ এবং পর্যাপ্ত পুষ্টিও ঘাটতি দেখা দেয়, রোগবালাই বেশি হয় রাজহাঁসে। তো সেক্ষেত্রে আমারও খুব কষ্ট হয়, আমি ওষুধ এবং বিভিন্ন ধরনের পাতা সবজি টবজি এনে খাওয়াই ওদেরকে, কোনো রকম বেঁচে রাখার চেষ্টা করি। তারপর আমার 12টা থেকে এখন 5টা আছে, 7টাই মারা গিয়েছে। তো এবার শীতে যখন রাজহাঁস বেশি পাওয়া যায় বাচ্চা, তো এই শীতের সময় বাচ্চা আনবো এবং আশা করি আবার নতুন করে বাড়াবার চেষ্টা করবো। তো বন্ধুরা আজ আমরা চলে যাবো, যাওয়ার আগে বলবো বন্ধুরা যারা এখন হালাদা এগো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর বন্ধুরা প্লিজ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আবার সুন্দর সুন্দর মতামত দেবেন। বন্ধুরা একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা আজ চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা খুদা হাফেজ, বিদায়।